আসসালামু আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। আজকে রাইট ফর্ম ভার্বের সলিউশন পার্ট 2 নিয়ে এসেছি। তো এই প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালে এসেছে। এর আগে কিন্তু আমরা ঢাকা বোর্ড 2020 দেখেছিলাম, তাই না? তো আমরা যদি খেয়াল করি এই অংশে যে ঢাকা বোর্ড 16তে কি এসেছে দেখি। দেখো, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। আমার সেন্টেন্সটাই শুরু হয়েছে প্রেজেন্ট টেন্স দ্বারা। কিসের টেন্স দ্বারা? প্রেজেন্ট টেন্স দ্বারা। যখন গত ক্লাসেও বলেছিলাম যদি প্রেজেন্ট টেন্স দ্বারা শুরু হয় তাহলে তুমি মনে করবা পরবর্তী সিকোয়েন্সটাও প্রেজেন্ট টেন্সেই যাবে, যদি স্পেসিফিক কোনো রুলসের আওতায় না পড়ে। ঠিক আছে? তো আমরা দেখি, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ হয় কি? প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি, দেখো, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, কান্ট্রির উন্নতি। ঠিক আছে? দ্য প্রসপারিটি, এটা কিন্তু আমার মানে আনকাউন্টেবল প্রসপারিটি। ঠিক আছে? তো আনকাউন্টেবল সবসময় কি সিঙ্গুলার ফর্মে হয়। ঠিক আছে? দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি কি হবে? মানে একটা দেশের উন্নতি নির্ভর করে দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। ঠিক আছে? সম্পদের সঠিক ব্যবহারের উপর। তো ভালো করে বুঝো, এইখানে আমরা দেখলাম নির্ভর করে হয় ডিপেন্ড, তাই না? আচ্ছা, একটু খেয়াল করো, এইখানে গত ক্লাসে আমরা বলেছিলাম যখন দেখবা সাবজেক্ট আনকাউন্টেবল নাউন আছে, অথবা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনে আছে, অথবা সাবজেক্টটি নিজে নিজে কোনো কাজ করতে পারে না, অথবা সাবজেক্টটি বস্তুবাচক আছে, তুমি এতটুকু ধরে নাও এটা বস্তু। ঠিক আছে? তাহলে ভার্বের সাথে কি হবে? প্রেজেন্ট টেন্সে এস অথবা ইয়েস হবে। ক্লিয়ার? The prosperity of the country depends on the proper utilization of resources. এতটুকু আমরা বুঝতে পারছি। সাবজেক্ট কোনটা হয়? প্রিপোজিশনের আগের অংশটুকু হয় সাবজেক্ট। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো উই শুড নট, তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? মডাল ভার্ব। আমরা বলেছিলাম যে মডাল ভার্বের পর ভার্বের কি হয়? বেস ফ্রম ঘটে। কি ঘটে? বেস ফ্রম। তো আমরা একটা বেস ফ্রম বসাবো বুঝে। উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, বলে উই শুড নট লিড আ লেজি লাইফ। লিড কোথায়? দেখো, দেখো আছে কিনা? লিড হবে। ঠিক আছে? ক্লিয়ার? ভার্বের বেস ফর্ম বসাইলাম। এরপরে চলো দেখো, উই শুড, এই দেখো আবার মডেল ভার্ব আসছে। দেখছো একটা রুলস দিয়েই কতগুলো বাস্তবায়ন করা যায়। একটু ভালো করে বাবা পড়াশোনা কর, ইনশাল্লাহ দেখবি এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে? ওকে, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের সবারই উচিত একটা দেশের কি তৈরি করা, নাকি? তৈরি করা অর্থে কোনটা বসে দেখো তো, বিল্ড আছে কিনা? এই যে বিল্ড, তাহলে আমরা কি বসাবো? বিল্ড বসাবো। এসইএস হবে না, কারণ হচ্ছে কি দেখো এখানে কিন্তু আমার উই আছে, তাই না? আচ্ছা, প্লুরাল ফর্মে আছে। এরপরে যাও, ফর দিস রিজন, এই কারণে, উই হ্যাভ টু। উই হ্যাভ টু, শোনো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আমরা এগুলো দেখিয়েছিলাম যে মডেল ভার্বের বিভিন্ন প্রকার ভেদে এইগুলোর পর ভার্বের বেস ফর্ম বসে। কেউ যদি না জানো তাহলে লিখে রাখো, হ্যাভ টু, হ্যাজ টু। ঠিক আছে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার। এইগুলোর পর আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? উই হ্যাভ টু ড্যাশ হার্ড। দেখো ওয়ার্ক হার্ড আছে কিনা, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা কি বসাবো ভাইয়া? ওয়ার্ক হার্ড বসাবো। ক্লিয়ার? নো নেশন, কোনো জাতি নাই, ক্যান প্রসপার। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, মানে কঠোর পরিশ্রম ছাড়া কোনো জাতি কি করতে পারে না? উন্নতি করতে পারে না। ইট শুড বি, আবার দেখো এই যে মডাল ভার্বের পর কি আছে? বি ভার্ব আছে। আমরা বলছিলাম যদি মডাল ভার্বের পর বি ভার্ব থাকে, এই যে বি থাকে, তখন সেখানে কি বসাবো? ভার্বের থ্রি ফর্ম বসাবো। ক্লিয়ার? তাহলে ইট শুড বি ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইট শুড বি, আমরা দেখি কোনটা বসা যায়। রিমেম্বার হতে পারে, তাই না? ইট শুড বি রিমেম্বার্ড, কারণ বি আছে, তাহলে আমার ভার্ব থ্রি হবে। তাহলে আমরা লিখবো কি ভাইয়া? রিমেম্বার। ক্লিয়ার? ভার্ব থ্রি হইল। এটা মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে? পরিশ্রম হয় সৌভাগ্যের প্রস্তুতি। যাই হোক, এরপরে দেখো এখানে নতুন একটা রুলস এসেছে তোমাদের, গত ক্লাসে যেটা ছিল না, ইফ যুক্ত সেন্টেন্স। আমরা কিন্তু হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে দেখিয়েছি যে ইফের সাথে একটা অংশ যদি হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়, ইফের সাথে একটা অংশ যদি তুমি প্রেজেন্ট টেন্সে আনসার করো, তাহলে
পরের অংশে কোন টেন্সে আনসার করা যায়, ফিউচার টেন্সে আনসার করা যায়। ঠিক আছে, তবে ইফের সাথে কখনো কখনো প্রেজেন্ট টেন্সে আবার প্রেজেন্ট টেন্সে আনসার করা যায়, সেটা কোনো সমস্যা নেই। যারা সলিউশনটি করছেন লিখে লিখে করেন, ঠিক আছে। এরপর দেখো, ইফ উই ড্যাশ দ্য ডেজ এওয়ে উই ড্যাশ বিহাইন্ড। আমরা যদি হচ্ছে কি করি, যে দিনগুলোকে অলসভাবে পার করি, তাহলে আমরা কোথায় পিছিয়ে পড়ে যাব, তাই না? কোথায় পড়ে যাব, পিছিয়ে পড়ে যাব। তাহলে ইফ উই আইডেল দ্য ডেজ এওয়ে উই কি হবে, লেগ বিহাইন্ড। ঠিক আছে, দেখো এখানে আছে লেগ বিহাইন্ড মানে হচ্ছে পিছনে পড়া, বোঝা গিয়েছে। এরপরে চলো দেখো, এখানে আমরা দেখছি কি, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে উই উইল লেগ বিহাইন্ড। ঠিক আছে, উই উইল লেগ বিহাইন্ড। কারণ হচ্ছে কি, এই যে দেখো যে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাইছি ভার্বের বেস ফর্ম, তাই না? তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের রুলস কি, উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? এই জন্য আমরা এখানে লিখবো কি, উই উইল লেগ বিহাইন্ড। ঠিক আছে, এরপরে যাও, দ্য নেশন। ঠিক আছে, দ্য নেশনস, দেখো জাতিরা, তারপরে হচ্ছে কি দ্যাট, দ্য ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট। আচ্ছা, পিনাকল মানে হচ্ছে কি চূড়া, উচ্চ চূড়া, উন্নতির চরম শিখায় পৌঁছায়, এরকম কিছু একটা বোঝাচ্ছে, তাই না? তো এখান থেকে খোঁজা শুরু করবা যখন কিছু না বুঝতে পারবা। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, কি হবে, আর হবে, কেন, এই যে বি আছে, এখন আমরা এখানে আর লিখছি কেন, দেখো দ্যাটের আগে দ্য নেশনস, এটা হচ্ছে আমার সাবজেক্ট, যে জাতিরা, দ্য নেশনস দ্যাট, যে জাতিরা, এস আছে, তাহলে এখানে ভার্বটা কি হবে, প্লুরাল ভার্ব হবে, যে জাতিরা হয় পরিশ্রমী, যে জাতিরা হয় পরিশ্রমী, ড্যাশ পিনাকল অফ সাকসেস, তারা পৌঁছায়, তাহলে কি হবে, রিচ হবে, রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নতির চরম শিখায় পৌঁছায়। সো উই ড্যাশ ফলো দেম, মানে তাদের অনুসরণ করা উচিত, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। তো এখানে দেখো ফলো আছে কিনা, ঠিক আছে, এই যে ফলো, তাদের অনুসরণ করা উচিত, উচিত অর্থে আমরা শুড বসাবো, উই শুড, কি হবে ভাইয়া, উই শুড ফলো দেম। এই দেখো, এই ছিল আমাদের সলিউশন। এখানে কিন্তু আমরা বেসিক্যালি বেশি কোনো রুলস ব্যবহার করি নাই। বেসিক্যালি দেখো, মরাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম আসে, ইফের একটা নতুন রুলস পেয়েছি, যে হচ্ছে ইফের সাথে যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন এখানে ফিউচার টেন্স হয়, ঠিক আছে। এরপর আমরা এই জিনিসটা একটু নতুন পেয়েছি এটার মধ্যে, যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এগুলোর পর ভার্বের বেস ফর্ম ইউজ হয়। আর এর আগে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে দেখেছিলাম সাবজেক্ট যদি বস্তু হয়, সাবজেক্ট যদি ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়, ঠিক আছে, তখন কিন্তু ভার্বের সাথে কি করতে হয়, ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এই হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বের দ্বিতীয় পার্ট। তো যাদের ভালো লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা, যে আরও যদি সলিউশন লাগে অবশ্যই তোমাদের প্রয়োজনে আমরা ভিডিও করে সেগুলোকে আপলোড করা হবে আমাদের পেজে। তো সবাই ওমেগা পরিবারের সাথে থাকবে ইনশাল্লাহ, আশা করি। আর যারা অফলাইন এবং অনলাইন দুইটাই বেচেই ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের যোগাযোগের ঠিকানা রামপুরা বনশ্রী, ঠিক আছে, তোমার 5 নম্বর রোড। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।